কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আজকে রবিবার আর ঘড়িতে বাজে ১২টা কি ১২:৩০। আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। যেহেতু সকাল পার হয়ে গেছে, ১২টা বেজে গেছে, তাই আজকে আর গুড মর্নিং বললাম না। তো দেখো রেডি হয়ে গেছি, সুন্দর করে সাজুগুজুও করে নিয়েছি। পরে ভয়েস দিচ্ছি তার কারণ পাশেই গান বাজছিল, কপিরাইটের ভয়ে পরেই ভয়েসটা আবার দিতে হলো। তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আজকে চিড়িয়াখানাতে। আদিও দেখো রেডি হয়ে গেছে, সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। জানি না আজকে চিড়িয়াখানাতে কেমন ভিড় হবে না হবে, কিন্তু যেহেতু আজকে ছুটির দিন, তো প্রসেনজিৎ বললো বাড়িতে না থেকে চলো কোথাও একটা ঘুরে আসি, ওটাই মনে হয় ভালো হবে। এই যে প্রসেনজিৎ বাবু এত তাড়াহুড়ো করালো, মানে উপর দম লেগে যাওয়ার জোগাড়। এই যে বসে আছে। আর সব থেকে বেশি দুষ্টুমি করেছে এই যে এইটা, এটা পরবো না, ওটা পরবো না, এইভাবে যাবো না, পাগল করে দিয়েছে। এ বেশি পাগল করেছে। আমি না বাবা, না, আদি করেছে। আমি না। কে দুষ্টুমি করেছে? সত্যি কথা বলবি, ক্যামেরা অন আছে, সত্যি কথা বলবি। না আমি সকালবেলা ভাত খাওয়াতে বসলাম, কিছুতেই ভাত খাবে না। হ্যাঁ, না খাবো না। তারপরে অনেক গল্প টল্প করে খাওয়ালাম। তারপরে ওর আদির শীতের ড্রেসটা ব্যাগের মধ্যে নিলাম, বলছে ওই ব্যাগে নেবে না, স্কুল ব্যাগে নেবে। এই নিয়ে একটুখানি জেদ করলো। এই ব্যাপার, অনেকটা পরিমাণে জেদ করেছে। জেদের মানে শেষ নেই, প্রচুর জেদ করেছে। ওটা নিয়ে অনেক কষ্ট করে সামলালাম। তারপরে স্কুল ব্যাগটা বাদ দিয়ে বাজার করার ব্যাগের মধ্যে নেবে ওর ড্রেস। অনেক বুঝিয়ে টুজিয়ে তারপরে রাজি করালাম। তারপরে কোশ্চেন আমাকে বকা দিচ্ছে, গাড়ি চলে আসবে, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। এই ব্যাপার। তো চলো, রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। আমি দুষ্টুমি করেছি? কোনো দিন নয়। রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, গাড়িতে উঠেও পড়েছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিনে কী কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে আর কিছুক্ষণের মধ্যেই চিড়িয়াখানাতে পৌঁছে যাব। তো বেশিক্ষণ নেই, রাস্তাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম। আর রবিবার ছুটির দিন তো, আর কালকে 25শে ডিসেম্বর, তো সেই কারণেই রাস্তাতে একটু ভালোই ভিড় আছে। তো ভিড়কে অতিক্রম করেই যাচ্ছি। একদম কিছুক্ষণ গাড়ি দাঁড়াচ্ছে, আবার কিছুক্ষণ যাচ্ছে, এই রকম হচ্ছে। তারপরেই দেখছি যে রাস্তাতে চিড়িয়াখানাতে ঢুকতেই প্রচণ্ড পরিমাণে ভিড়, মানুষজনের ভিড় যেন একদম উপচে পড়েছে। তো এত ভিড়ের মধ্যে কতদূর কীভাবে সামলাতে পারবো, আদেও পুরোটা ঘুরতে পারবো কি না জানি না, দেখা যাক। যতটুকু যা ঘুরতে পারি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো রাস্তার ধারে দেখো কেমন পরিমাণে ভিড়, আর মানে সবাই এরা চিড়িয়াখানাতে যাবে। আর এই যে লাইন পড়েছে, টিকিট কাউন্টারের আগেই লাইন পড়েছে, এখান থেকে লাইন শুরু হয়েছে। মানে এটা যে কত দূর গেছে তার ঠিক নেই। তো মানে এতটা লাইন, এর আগের বার যেবার এসেছিলাম এতটা ভিড় ছিল না, এইবারটা বেশ ভালোই ভিড় দেখছি। তো আগের বার এসেছিলাম জানুয়ারি মাসের দিকে, যত সম্ভব এসেছিলাম। এবার তো ডিসেম্বরের শেষের দিকেই এসেছি। তো ভালোই ভিড়। এই যে চিড়িয়াখানার গেটটা পার হলাম, হয়ে এই দেখো লাইনে দাঁড়িয়েছি। চিড়িয়াখানার গেটের থেকে লাইনে, আমার লাইনটা ছিল প্রায় 20 মিনিট কি 25 মিনিট দূরে। আর এই লাইনটার পুরো মানে টিকিট কাউন্টারে আসতে আমার টাইম লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। মানে বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড়। আর এত ভিড়ের মধ্যে যে কিভাবে ঠেলে ঠুলে টিকিট কেটেছি সেটা আমি আর প্রসেনজিৎই জানি। তো এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর প্রসেনজিৎ গেছে টিকিট কাটতে। এখান থেকে আদি একটা ললিপপ কিনলো, আর ও তো এগুলো দেখলে না কিনে ছাড়বে না, ওর তো পছন্দ হয়েছে। এই যে এইটা কিনেছে। প্রত্যেকটা জিনিসের প্রচণ্ড দাম, 10 টাকা দাম, সেটা নিয়ে নিল 20 টাকা। কিছু করার নেই, ছেলে বায়না করছে। আর এই মুহূর্তে এত ভিড় আর এত গরমের মধ্যে ভালোও লাগছিল না। তো অবশেষে দেখো গেটে এখনও ঢুকিনি, অবশেষে বলছে কি এখনও দাঁড়িয়েই আছি। তো প্রসেনজিৎ এখন সেই যে গেছে টিকিট কাটতে, কোথায় যে হারিয়ে গেল তার ঠিক নেই। আমি তো ভাবছিলাম প্রসেনজিৎ কি রাস্তা ভুলে গেল, নাকি আমাদেরকে যেখানে দাঁড় করেছে সেই রাস্তাটা খুঁজে পাচ্ছে না, কারণ এতক্ষণ লাগছে টিকিট কাটতে।
তো যাই হোক, অবশেষে প্রসেনজিৎকে খুঁজে পাওয়া গেছে। এইবার ঢুকলাম আমরা চিড়িয়াখানাতে। ঢুকে নিয়েই দেখছি এত ভিড়, দেখে মাথায় হাত। আমি ঢুকেই প্রসেনজিৎকে বলছি, প্রসেনজিৎ আজকে আর কোনো কিছু দেখার দরকার নেই, চলো বাড়ি পালাই। মানে এত ভিড়, মানে এত ভিড়ের মধ্যে যে কীভাবে ঠেলে ঠুলে সব কিছু দেখার চেষ্টা করছি সেটা আমরাই জানি। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েও মনে হয় কলকাতাতে এত ভিড় হয় না, যে চিড়িয়াখানাতে যা ভিড় ছিল এইবার। তা আমাদের এই বোকামিটা হয়েছে যে এরকম একটা বিশেষ দিনে আমাদের আসা, ছুটির দিন, তারপরে কালকে 25শে ডিসেম্বর, এই জানুয়ারি 1 জানুয়ারি পর্যন্ত তো এরকম ভিড় চলবেই। তো কী আর করব, বেরিয়ে পড়েছি, যতটুকু পারবো ঘুরবো। তো আসলাম এখানে যে পাখি দেখতে, কাকাতোয়া, এটা ঠেলে ঠুলে তো ভিডিও করছি, মানে শুধুমাত্র তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করছি। চিড়িয়াখানাতে এসছে আমার বন্ধুদেরকে শেয়ার করব বলে খুব কষ্ট করে দেখলাম সমস্ত কিছু। তো আদিকে তো প্রসেনজিৎ কোলে নিয়ে নিয়ে দেখাচ্ছে। আদি তো বারবার বলছে বাঘ দেখবো, হাতি দেখবো, কুমির দেখবো। কতটুকু কি করতে পারছি না পারছি মানে জানি না, কতটুকু কি দেখাতে পারবো তোমাদেরকে। আর এই দেখো, এই পাখিগুলো হচ্ছে ম্যাকাও। কি সুন্দর লাগছিল না দেখতে, এত সুন্দর লাগছিল, তো একটুখানি ভিডিও করলাম। পাখি যে জায়গাগুলোতে আছে সেইখানে কিন্তু খুব একটা ভিড় নেই, কিন্তু এই বাঘ, হাতি, সিংহ যে জায়গাগুলোতে আছে ওইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। একটা মাছি গলতে পারবে না, এত পরিমাণে ভিড়। আর দেখো এইখানে আমি একটা মজার জিনিস দেখলাম, এই ফুল গাছের এর মধ্যে একটা বেড়াল দেখলাম। বেড়ালটা দেখে বেশ ভালো লাগছিল, একটু ভিডিও করছিলাম। আমাকে একজন এসে বলছে কি এখানে কি কিছু দেখার জায়গা আছে, এখানে কি কিছু দেখাচ্ছে কিছু। আমি ওকে শুধু একটা কথা বললাম, না একটা বেড়াল দেখতে পেলাম তাই দাঁড়িয়ে পড়লাম। একজন অচেনা একজন মানুষ। তো এই দেখো ভিড়, দেখো বন্ধুরা শুধু ভিড় দেখো। এখানে তো চিতাবাঘ না কি আছে জানি না, চিতাবাঘই যত সম্ভব আছে। তো দেখার জন্য তো সবাই হা করে ওত পেতে আছে। তো আমি তো ভিড়কে টপকে একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম যে কোথায় আছে মহারাজ, কোথায় বসে আছে আগে দেখার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। প্রসেনজিৎ বলছে ওই যে দেখো, ওই যে দেখো, আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় যে আছে। তারপরে দেখলাম যে না, একটা জায়গাতে একদম শীত ঘুম দিচ্ছে, রোদ পুয়ে শীত ঘুম দিচ্ছে, ওই দেখো, দেখেছো ঘুমোচ্ছে। তো উনি তার উঠবেন না যা মনে হচ্ছে, এত ভিড় দেখে উনিও একদম নিজেকে গুটিয়ে নিয়েছে, একদম উনি দেখাবেন না। তো যাই হোক, এবার চলে আসলাম, এটা বক না সারস কি জানি না, দেখতে চলে আসলাম। তো বুঝতে পারলাম না কি আর কোথায় কি লেখা আছে সেটাও আর খেয়াল খুব একটা করিনি। তো এখানে যত সম্ভব মনে হচ্ছে বক, বুঝতে পারছি না। তো আমি যদি ভুল বলে থাকি তোমরা আমাকে একবার বলো তো এটা কি। তো এখানে দেখছিলাম মাছ খাচ্ছিল, প্রসেনজিৎকে অনেকবার জিজ্ঞাসা করলাম এটা কি, প্রসেনজিৎ নিজেও বলতে পারছে না, আমাকে বলছে বক সারস একই। তো যাই হোক, হবে, অত তর্ক বিতর্ক করে লাভ নেই, সুন্দর করে একটা ভিডিও করে নিলাম। ভিড়টির টপকেই ভিডিও করলাম, এরা কি সুন্দর মাছ ধরে ধরে খাচ্ছে, বেশ মজাতেই আছে, থাকুক। চলো এবার দেখি প্রসেনজিৎ আমাদেরকে কোথায় নিয়ে যায়। আর এই দেখো আদিবাবুর ললিপপ খেতে খেতে সুন্দর করে দেখে নিল। আদির জন্যই আসা, আরও না হলে আসতামই না। আর এইবার দেখি প্রসেনজিৎ আমাদেরকে কোথায় নিয়ে যায়। আর দেখো বন্ধুরা ভিড় দেখো, দেখেছো, মানে আমাদের কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর সময় ঠাকুর দেখতে গিয়েও মানে এত ভিড়ের মুখে আমি পড়িনি। আর এই দেখো কত বাদুড় গাছে রয়েছে, প্রচুর বাদুড়। তো এবার যাচ্ছি জিরাফের ঘরে, চলো দেখি জিরাফ কি করছে। এখানে ঠিকঠাক আদৌ দেখতে পারবো কিনা বুঝতে পারছি না, যেখানে ভিড় দেখছি সেখানে তো আর ঢুকছি না, আর ভালোও লাগছে না। আর এই যে লেকের উপর, লেকের ধার দিয়ে যাচ্ছি, ভাবলাম কি একটুখানি সুন্দর করে ভিডিও করব। এই মানুষগুলোর চোটার ভিডিও, লেকের এখানে আর ভিডিও করা হলো না, মানুষগুলোকেই ভিডিও করে নিলাম। হ্যাঁ, জল আর তোমাদের দেখানো হলো না। আর এই দেখো জিরাফ গলা উঁচু করে দাঁড়িয়ে আছে, অনেক ঠেলে ঠুলে ভিডিও করার চেষ্টা করলাম। এর মাথা দেখা যাচ্ছে, ওর পা দেখা যাচ্ছে, ওর কান দেখা যাচ্ছে, এইভাবে ভিডিও করলাম। তারপর একটু ঠেলে ঠুলে ঢুকে নিয়ে দেখছি দুটো জিরাফ একসঙ্গে রোদ পোয়াচ্ছে। তো দেখে দেখে নিলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। এরপরে চলে আসলাম জলহস্তি কী করছে দেখতে। জলহস্তি এখানে শীত ঘুম দিচ্ছে, ঘুমোক, উনি আর উঠবেন না যা মনে হচ্ছে, এবছর শীতে আর উঠবে না, সামনের শীতে উঠতেও পারে। এইবার আমাদেরকে দেখো চিড়িয়াখানাতে এসে আমরা নিজেরাই চিড়িয়া হয়ে গেছি তিনজনে। আদির মুখ একদম শুকনো হয়ে গেছে, ওর মনে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে আর গরমও লাগছে। তা আমি আর প্রসেনজিৎ প্ল্যান করলাম এবার আমরা বেরিয়ে যাব, আমরা আর এখানে থাকবো না, আর কোনো কিছু দেখার ইচ্ছাও করছে না। বাঘ, হাতি, সিংহ যে যেখানে থাকে থাকুক, আমি আর ভিড় টপকে যাব না। তো ভাবলাম
যে কেটে পড়বো, কিন্তু এই যে আদির চোখে পড়ে গেল আইসক্রিম। কিচ্ছু করার নেই, আদি এখন বলছে আইসক্রিম খাবে। তা আদি একা খেলে হবে, আমাদেরও খেতে ইচ্ছা করছে, বিশেষ করে আমারও। আর আদির যেরকম আইসক্রিমের প্রতি দুর্বলতা রয়েছে, আমার তো প্রচুর পরিমাণে রয়েছে। আদি যদি 2টো খেতে পারে, আমি 3টে খাবো, এইরকম। তা আমিও নিয়ে নিলাম আইসক্রিম। আদি খাচ্ছে চকলেট আর আমি খাচ্ছি 2 in 1। তো যাই হোক, আইসক্রিম খেতে খেতে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিড়টা একবার দেখো। মানে এখানে শুধু মানুষ মানুষকে দেখবে, হাতি ঘোড়া কোনো কিছুই দেখবে না, মানুষ মানুষকে দেখবে। প্রচণ্ড পরিমাণে ভিড়, আর পালাতে পারলে আমি বাঁচি। কোথাও যে দাঁড়িয়ে একটু সেলফি তুলবো, সেইটুকু কিন্তু তোলার জায়গা পাচ্ছি না। যে ভালো করে সুন্দর করে সাজুগুজু করে আসলাম, একটু দাঁড়িয়ে সেলফি তুলবো, কিন্তু হচ্ছে না। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু খুব সুন্দরভাবে ঘুরেছি, আর তোমাদেরকে সব কিছু সুন্দরভাবে শেয়ারও করতে পেরেছি। তো আমার গত বছরের ভিডিওটা আছে, তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে তোমরা দেখে নিতে পারো, চিড়িয়াখানার ভিডিও। তো এই বছর তো মন মতো করে কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না। আমারও খুব খারাপ লাগছে, এত দূর থেকে এত কষ্ট করে আসলাম, গাড়ি ভাড়া করে আসলাম, এতগুলো টাকা আমার গচ্ছা গেল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। তো এইখানে এক কোনায় দাঁড়িয়ে আমি আর আদি আইসক্রিম খাচ্ছি, আর ভাবলাম কয়েকটা সেলফি তুলবো, সেটাও পারিনি। তো চলো, এই যে চিড়িয়াখানা থেকে পালিয়ে এসছি আমরা 3 জনাই, পরীকি মরি করে। আদি বলছিল হাতি দেখবে, আদিকে বললাম এবার কৃষ্ণনগরে যদি যাস মায়াপুরে নিয়ে যাবো, হাতি দেখিস। এখানে আর হাতি দেখার ইচ্ছা আমার একদমই নেই। আর গেছিলাম বাঘ দেখতে, ওখানে এত ভিড় দেখলাম, পালিয়ে এসছি। পালিয়ে সোজা বেরিয়ে এসে ট্যাক্সি নিয়ে নিয়েছি। তো প্রসেনজিৎকে বললাম চলো ভিক্টোরিয়াতে একটু ঘুরে আসি। ভিক্টোরিয়ার ধার দিয়েই তো প্রতিবার যাই আদি ডাক্তার দেখাতে বা কোনো কারণে, কিন্তু ভিক্টোরিয়ার ভেতরটা কোনো দিনও ঢুকি না, চলো যাই। তো প্রসেনজিৎ কথা মতো তো ট্যাক্সি থেকে নামলো, নেমেই যখনই ভিক্টোরিয়ার ভেতরে ঢুকছি, ওরে ভিড়। আর এই দেখো কি সুন্দর লাগছে না, এই মহিলাটা ফুল বিক্রি করছিল, আর ছোট্ট বাচ্চার কানে, তারই ছোট্ট বাচ্চার কানে কি সুন্দর ফুল গুজে দিচ্ছে, দেখে এত ভালো লাগছিল, ভিডিও না করে পারলাম না, লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর লাগছে না। আর এই যে দূর থেকে দেখলাম ভিক্টোরিয়া, ভেতরে ঢোকার সাহস এখানেও পেলাম না। প্রসেনজিৎ এত বড় একটা লাইন দেখালো, বললো এখানে টিকিট কাটতে গেলে লাইনে দাঁড়াতে হবে। আর আবার যখন দেখেছি এখানেও লাইন, আমি বললাম না বাবা দরকার নেই, চলো এবার বাড়ি পালাই, অনেক হয়েছে, অনেক ঘুরেছি কলকাতা, আমার দরকার নেই। বাড়িতে ভাত টাত খেয়ে শীত ঘুম দিলেই মনে হয় ভালো হতো। তো শুধু শুধু আসলাম, আরও পায়ে ব্যথা বাড়ালাম, শরীরের কষ্ট, ক্লান্তি যেন আরও বেশি বেড়ে গেল। তো যা ভেবেছিলাম, একটু প্ল্যান করেছিলাম যে কটা দিন একটু রিল্যাক্স করব, কোনো কাজের কাজ কিছুই হলো না, উল্টে খাটনিটা বেড়ে গেল, আর কাজের কাজ কিছুই হলো না। তো চলো, মনটা খুব খারাপ হয়ে গেল, ভিক্টোরিয়ার ভেতরটা ঢুকতে পারলাম না, বাইরেটাতে হা করে দাঁড়িয়ে দূর থেকে ভিক্টোরিয়াটা দেখলাম, কিছুই করার নেই। আর এই যে গরমের মধ্যে আমার ছেলের নেশা উঠেছে জ্যাকেট পরবে, মানে কি বলবো, এক একজন এক এক রকম পাগল। চিড়িয়াখানা থেকে এসে ও পাগল হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর ভিক্টোরিয়ার ভেতরে, ভেতরে না সামনেই সব গোলাপ বিক্রি করছে, কি সুন্দর না। আমাকে প্রশ্ন একটাও গোলাপ কিনে দিল না, খুব মনটা খারাপ লাগছিল, বললাম দিল না। তো যাই হোক, না দিক। চলো, প্রসেনজিৎ হঠাৎ বললো ময়দানে ঘুরতে যাবে। আমি আবার বললাম আবার ময়দান, আবার হাঁটা? বললো চলো ওখানে ভিড় নেই, ঘুরে আসি, ভালো লাগবে। চলো তাহলে যাই। এই যে হাঁটতেই থাকছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সকালবেলাতে বেগুন ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে এসেছি, এখন খুব খিদে পেয়েছে। আর আইসক্রিম খেয়ে কি পেট ভরে? ও তো শুধু একটা নেশা, আর কিছুই না। তো চলো দেখি কত দূর হাঁটতে হয়। একদম ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল, পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আর আদি উঠে গেছে কোলে, ওর আর কি, কোলে তো উঠে পড়েছে, ওর তো আর কষ্ট নেই। তো চলে আসলাম এই যে ময়দানে। তো এসে বেশ ভালো লাগছিল, সমস্ত জায়গাতে যা পরিমাণ ভিড় দেখেছি চিড়িয়াখানা ভিক্টোরিয়াতে, এই জায়গার পরিবেশটা একদম শান্ত, মনটা সত্যিই খুব ভালো লাগছিল। এখন মনে হচ্ছিল যে না, আজকে ঘুরতে এসে অন্য একটা জায়গা থেকে ভুল করিনি, কিছুটা হয়তো ঠিক করেছি। এই পরিবেশটা দেখে সবাই কি সুন্দর খেলা করছে, কত ছেলেরা ফুটবল খেলছে, ব্যাট বল খেলছে, র্যাকেট খেলছে, কত কিছু খেলছে। তো ভালো লাগছিল। আদি বারবার বলছিল মা আমি একটু বল খেলবো, ওকে আমি বল কোথা থেকে দেবো বলো, বাচ্চা মানুষের ইচ্ছা করলেও কোনো উপায় নেই। তো প্রসেনজিৎ বললো এখানে খেলাধুলা করছে, এই দিকে যাবো না, রাস্তার ওই পারে চলো, এখানে বল টল লেগে যেতে পারে, রাস্তার ওই পারে চলো, আরও ভালো লাগবে। আবার হাঁটতে শুরু করলাম, কি আর করবো, কিছু তো করার নেই। আর এই যে রাস্তার ওই পারে যেতে গিয়ে দেখছি এত গাড়ি, পার হতেই মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো রাস্তার ওই পারে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো
চলো এবার রাস্তা পারও হয়ে গেছি, আবারও চলে এসেছি ময়দানে, হাঁটাহাঁটি করছি। আর ওই দেখো দ্য 42 সব থেকে উঁচু বিল্ডিং কলকাতাতে। তো এইখানে চলে এসেছি, একটুখানি ভিডিও করলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইখানে হয়েছে আজকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। তো প্রসেনজিৎকে বললাম এখানে কী হয়েছে, প্রসেনজিৎ বললো আজকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছে। তো ওইখানটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে আদি বলল যে ঘোড়া চড়বে, আর এখন ঘোড়ার সামনে এসে বলছে আর চড়বো না, ভয় পাচ্ছে। তো খুব জোর করছিল ওই দাদাটা যে আসো, কোনো ভয় নেই, আমি তোমাকে নিয়ে চড়াবো। কিছুতেই উঠলো না, ভয় পাচ্ছে, থাক ছেড়ে দিলাম। ভয়টয় পেয়ে যদি কান্নাকাটি শুরু করে দেয়। তো ঘোড়ায় উঠে পুরোটা ঘোরাবে, 150 টাকা নেবে। তো আমি বললাম থাক বাবা, দরকার নেই। আর এইখানে আদির এখন ইচ্ছে হলো এই দোলনা, নাগরদোল্লা চড়ার। তারপরে তো এখন দেখো বললাম যে একটু পরে চড়িস, কিছুক্ষণ পরে। আর এখানে বাদর নাচ হচ্ছিলো, এখানে একটুখানি আমি ভিডিও করলাম। আদি আর আমি দুজনে মিলে দেখছিলাম। আদি ভয় পাচ্ছিলো বলে বাবাকে ধরেছিল, আর আমি একটু কাছে এসেই দেখছি। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, আমাদের পাড়াতে এরকম না বাদর নাচ আসতো, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর ওই 50 পয়সা, 1 টাকা 2 টাকা এরকম দিয়ে দেখতাম। এখন তো ওগুলোর কোনো ভ্যালুই নেই। তো খুব ভালো লাগছিলো দেখতে, একটু দেখছিলাম। তো দেখো বাদরটা কি সুন্দর নাচ করছে, সবার গায়ে গায়েও চলে যাচ্ছে। আদি তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু এই বাচ্চাগুলো বেশ সাহসী, আমার আদির মতো ভীতু নয়। খুব ভালো লাগছিল দেখতে। তো ছোট্ট বাদর, তাই না? দেখতে সত্যিই ভালো লাগে। তো বারবারই সবাই বাচ্চাগুলো এত বাদরটার গায়ের মধ্যে চলে আসছিলো। তো যিনি দেখাচ্ছিলেন সে বারণ করলো যে এত না আসতে, বাদরটা নাকি ভয় পেয়ে যাচ্ছে। তো এইবার তো খুব খিদে পেয়ে গেছে, খুব হাঁটাচলা করেছি। এবার প্রসেনজিৎকে বললাম এবার অন্তত কিছু খাওয়াও, খুব খিদে পেয়ে গেছে। তো দেখলাম পাপড়ি চাট বিক্রি হচ্ছে। তো প্রসেনজিৎকে বললাম পাপড়ি চাট খাবো। প্রসেনজিৎ প্রথমে বললাম যে ভেলপুরি খাও। আমি বললাম না, ভেলপুরি খাবো না, পাপড়ি চাটই খাবো। তো এখানে দেখলাম পাপড়ি চাটটা সস টস এসব দিয়ে দিচ্ছে। তা আমি আবার প্রসেনজিৎকে বললাম যে দই দিয়ে দেয় না। প্রসেনজিৎ খেয়াল করেনি ওখানে লেখা ছিল যে এরকম সস দিয়ে পাপড়ি চাট হচ্ছে 50 টাকা, দই দিয়ে 60 টাকা। তো প্রসেনজিৎ ভেবেছিল যে মনে হয় দই দিয়ে পাপড়ি চাটটা নেই। তো খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। তো ওই পেট ভরা নিয়ে কথা। আর এইবার আমাদের খাওয়ার পরে আদিবাবু উঠে গেল দোলনায় উঠে এই যে খুব মজা পাচ্ছে। আদি তো খুব খুশি হয়েছে। সবথেকে আসল কথা হচ্ছে যে এত ভিড় থেকে বেরিয়ে এসে এই জায়গাতে আদিকে আনতে পেরেছি। আদি তো খুব খুশি। সবসময় একটা বদ্ধ পরিবেশে থাকে, তো 4 দেয়ালে বন্দি থাকে, স্কুল বাড়ি, এইটুকুই তোর জীবন। তো এত সুন্দর জায়গায় সেই খোলা মাঠ, চারিদিকে খোলা পরিবেশ দেখে আদির এত ভালো লাগছে। আর আমারও খুব ভালো লাগছিলো আদির এত খুশি দেখে। তারপরে এই যে বেলুন ফাটানো, আর প্রসেনজিৎ এটা দেখলেই, ও বেলুন দেখলেই ফাটাবেই, মেলাতে গেলেও তাই করে। আবার রাস্তায় কোথাও যদি এটা হয় বেলুন ফাটানো থাকে, এখানেও প্রসেনজিৎ চলে আসবে। তো বাবা আর ছেলে দুজনে মিলে বেলুন ফাটাচ্ছে, বেশ মজাই পাচ্ছে। আদি খুব খুশি হচ্ছে, সব কিছুতেই বলছে বাবা আমি এটা করব, ওটা করব। আনন্দ পাচ্ছিল, কোনো কিছুতেই বাধা দিচ্ছিলাম না। আজকে ওর সব কিছুতেই ছাড়। কারণ ও একটা কি মানে খাঁচায় যেমন পাখি সবসময় বন্দি থাকে না, ও যেন সেই খাঁচায় বন্দি থাকা পাখির মতো সবসময় বন্দি থাকে। যখন একটু মুক্ত বাতাস পেয়েছে, মুক্ত আকাশে পাখি উড়ে যায় যেরকম, ও সেই রকম চারিদিকে খোলা পেয়ে না, মানে উড়তে পারলে বাঁচে। খুব আনন্দ পেয়েছে এই জায়গাতে এসে। যখন ওই চিড়িয়াখানা ভিক্টোরিয়াতে যখন ও গেছিলো, মুখটা কেমন কালো করে ঘুরছিল, যেন ওই জায়গাগুলো ভিড়, এত মানে মানুষজনের ভিড়, ও না কেমন চোখ মুখ শুকিয়ে ঘুরছিল। কিন্তু এইখানে এসে আদি না খুব আনন্দ পাচ্ছে। আর আদির আনন্দ মানেই আমাদের আনন্দ। খুব এত আনন্দ পেয়েছে, ছেলেকে অনেক দিন পরে এত আনন্দ পেতে দেখলাম। খুব ভালো লাগছিল জানো তো বন্ধুরা। তো ছেলের খুশি মানেই আমাদের খুশি। তো এই যে প্রসেনজিৎ এখনও পর্যন্ত বেলুনগুলো ফাটিয়েই যাচ্ছে। আর আমার প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা করছিল, ভালো লাগছিল না। ওই মুহূর্তে মনে হচ্ছিল একটু বাড়ি গেলেই মনে হয় বাঁচি। আর এই দেখো আদিবাবু, দেখেছো কেমন দৌড়চ্ছে, দেখো দেখো কখনো দেখেছো আদিবাবুর পাখামি কথা শুনেছো, কিন্তু এত ছটপটানি দেখেছো? এই দেখো আদি কেমন দৌড়াচ্ছে, কতটা খুশি। শুধু মনে হচ্ছিল যে চিড়িয়াখানাতে অতক্ষণ ধরে না দেখে এইখানে এসে থাকলেই মনে হয় বেশি ভালো হতো। কিন্তু প্রসেনজিৎ বললো কিছুক্ষণ আগেও নাকি এখানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ ওই যে গীতা পাঠ হয়েছে না, সেই কারণে এখানে নাকি প্রচণ্ড ভিড় ছিল। তো এখন হয়ে গেছে, এখন ফাঁকা। তো এই দেখো আদি কেমন দৌড়চ্ছে, একবার দেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো। এই দেখো ঘোড়ার গাড়ি দেখিয়ে ভিডিওটা শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।